পারল না কলকাতা নাইট রাইডার্স। পুরনো রূপে আবারও কলকাতা নাইট রাইডার্সকে আবারও দেখা গেছে। যেই কলকাতা নাইট রাইডার্স টানা 4টা ম্যাচ জয়লাভ করে কলকাতা ফ্যানদের মনে আশা জুগিয়েছিল তারা সুপার ফোরে যাচ্ছে, সেই কলকাতা নাইট রাইডার্স কিন্তু আজকে আবারও হেরে গেল। সেই পুরনো রূপটাই আজকে আবার কলকাতা নাইট রাইডার্স নতুন করে দেখিয়েছে। যদিও টার্গেটটা ছিল 193, বাট আরসিবির কাছে এই রানটা কি খুব একটা বড় কিছু? আমার কাছে তা মনে হয়নি। যদিও একটা উইকেট পড়েছে খুব তাড়াতাড়ি আরসিবির, বাট যেদিন বিরাট কোহলি খেলবে সেদিন আসলে কোনো বলারদেরই পাত্তা থাকবে না। আজকে আউটস্ট্যান্ডিং 100+ নক করেছেন মাত্র 60 বলেই। বিরাট কোহলি যেদিন খেলে আসলে সেদিন আসলে কোনো কিছুরই বোঝা যায় না। 12টা ম্যাচ খেলে 16 পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের একে আছে আরসিবি। একেবারে সুপার ফোরটা নিশ্চিত বটে। কলকাতা নাইট রাইডার্স আজকে তাদের ডু অর ডাই ম্যাচ ছিল। যদি আজকে তারা ম্যাচ জয়লাভ করতো তাহলে তারা কিন্তু সুপার ফোরের রেসে টিকে থাকতো। যদিও খাতা কলমের হিসাবে যদি কিন্তু ও জিতবে, সে হারবে, অমুক হবে, সেমুক হবে, তারপর হয়তো একটা চান্স রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। তবে সত্যিকার অর্থে এই কলকাতা নাইট রাইডার্স সুপার ফোরে যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে না, সেটা আপনারা আসলে আন্দাজ করতে পারছেন। অলরেডি তারা ম্যাচ যা খেলার খেলে ফেলেছে। 3টা ম্যাচ বাকি আছে। 3টা ম্যাচ যদিও জিতে পয়েন্টস টেবিল হয়তো 15 হবে, মানে পয়েন্টসটা। সেই ক্ষেত্রে বাকি যে ম্যাচ টিমগুলো আছে তারা আসলে হয়তো বা বসে থাকবে না। সো কলকাতা নাইট রাইডার্সকে বিদায় বলতেই হচ্ছে সত্যিকার অর্থেই। আজকেও কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং ধস দেখা গেছে। আজিঙ্কা রাহানে 19 রানে আউট হয়েছে। ফিন অ্যালেন তিনি আজকে সুবিধা করতে পারে নাই, 13 রানে কাটা পড়েছে। তবে অঙ্কৃশ তিনি আসলে চেষ্টা করেছে 71 রানের একটা কার্যকর ইনিংস, এবং শেষ দিকে রিঙ্কু সিং এর 49 রানের হার না মানা ইনিংসটাই কলকাতা নাইট রাইডার্সকে 192 রানের কোঠা পর্যন্ত নিতে পেরেছে। 192 রান আরসিবির কাছে একেবারেই মামুলি ব্যাপার। তবে আগেই বলেছিলাম যদি কলকাতা নাইট রাইডার্সের বলার ডিপার্টমেন্টটা অনেক বেশি আগ্রাসী হতো, আমার কাছে মনে হয় আজকের এই ম্যাচের ভিন্ন একটা রেজাল্ট দেখা যেত। আরসিবি ব্যাটসম্যানরা মনে হচ্ছে মাঠে আঠা নিয়ে নেমেছে, আউট করতেই পারছে না। যেই বিরাট কোহলি টানা 2 ম্যাচে গোল্ডেন ডাক মেরেছে, সেই বিরাট কোহলি আজকে 106 রানের একটা ইনিংস খেলে দিল এবং কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু বিদায় বলতে বাধ্য করেছে এই বিরাট কোহলি। এবং সাথে পাডিক্কাল তিনি কিন্তু 39 রানের একটা নক করেছে। দুজন মিলেই আসলে কলকাতাকে একবারে ধসিয়ে দিয়েছে, এবং কলকাতার মতো আসলে বলা করার মতো আসলে কিছুই নেই। এবং আবারও বলছি, কলকাতা নাইট রাইডার্স 3টা ম্যাচ এখনো তাদের বাকি আছে। সো এই 3টা ম্যাচ যদি তারা জয়লাভ করে তাহলে তাদের সম্ভাবনাটা এখনো আছে, তবে নিবু নিবু করে জ্বলছে তাদের সুপার ফোরে যাওয়ার। তবে আদৌ পসিবল? ক্রিকেট গৌরবময় নিশ্চয়তার খেলা, যে কোনো কিছু হতে পারে। তবে আজকে কলকাতা জিতলে হয়তোবা তাদের সামনে সুবর্ণ একটা সুযোগ খোলা থাকতো, তবে সেটা আসলে হচ্ছে না। অলরেডি গুজরাট টাইটান্স 16 পয়েন্টস নিয়ে আছেন, আরসিবি 16 পয়েন্টস নিয়ে আছেন। এরপরে কিন্তু পাঞ্জাব কিংস তারা আছেন, রাজস্থান রয়েছেন। সো এদেরকে টপকে আসলে কলকাতা নাইট রাইডার্স যাওয়াটা ইটস টু মাচ ডিফিকাল্ট। সো এই জন্যই বলছি 2026 সালে কলকাতা নাইট রাইডার্সকে বিদায় নিতে হচ্ছে আজকের ম্যাচের পরে। সমীকরণ যাই হোক, কলকাতা নাইট রাইডার্স যদিও আসলে মার প্যাচে এখনো বেঁচে আছে, তবে এই কলকাতা নাইট রাইডার্স সুপার ফোরে না যাওয়ার পসিবিলিটি 99%। 1% জীবিত আছে। দেখা যাক কলকাতা রাইডার্স যেতে পারে কিনা। তবে আজকে সত্যিকার অর্থেই কলকাতা ফ্যান যারা আছেন অনেক বড় একটা আশা নিয়ে কিন্তু আজকে তারা মাঠে এসেছিল। কলকাতার ম্যাচ দেখবে, কলকাতা ম্যাচ জয়লাভ করবে, সেরকম একটা আশা নিয়ে কিন্তু এসেছিল। তবে সেই আশায় পানি ঢেলে দিয়েছে আজিঙ্কা রাহানে। সত্যিকার অর্থে আজিঙ্কা রাহানের ক্যাপ্টেন্সি বলেন, তার খেলা বলেন, কোনোটাই কিন্তু ঠিকঠাক মতো অ্যাডজাস্ট হচ্ছে না এবারের আসরে। টানা 5টা ম্যাচ হেরেছে, টানা 4টা ম্যাচ জিতেছে, আজকে আবার ম্যাচ হারলো। বাকি 3টা ম্যাচকে আবার হেরে বসে কিনা আই ডোন্ট নো। তবে কলকাতা নাইট রাইডার্সের জন্য সত্যি দুঃখ লাগছে। কলকাতা ফ্যানদের জন্য আসলে দুঃখ হচ্ছে, তারা আসলে আজকের ম্যাচ হেরে একেবারে ধরাশায়ী অবস্থা। এবং আবারও বলছি, দ্বিতীয় শিরোপার খোঁজে আছে আরসিবি, এবং তারা হয়তো সেই কাজটাই করে দেখাই দিবে।
কি মনে হচ্ছে এবারের ওয়ার্ল্ড কাপ কি আরসিবি নেবে কিনা? আপনি কমেন্ট বক্সে জানান। আর কলকাতা ফ্যানদের অনুভূতি অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।